নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালের জল খাবারের জন্য হেলদি ও টেস্টি উপমা বা নোনতা সুজির রেসিপি, যেটা খুবই কম সময়ে সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চলুন তবে শুরু করা যাক আজকের রান্না। এই উপমা বা নোনতা সুজি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো সুজি। একটা মিডিয়াম সাইজের গাজরের খোসা ছুলে একদম মিহি করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কেটে নিয়েছি। 20টার মতো কারি পাতা নিয়েছি প্রায় 3টে কাঁচা লঙ্কা, যেটাকে কুচি করে রেখেছি। নিচে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, সেটাকেও মিহি করে কেটে নিতে হবে। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, সেটাকেও একদম মিহি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে অ্যাড করছি 2 চামচের মতো ভালো ঘি। ঘিটা ভালো করে গলে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজিটা। এবার সুজিটাকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সুজির কালারটা হালকা একটু বাদামি বা হালকা লালচে হয়ে আসে। সুজিটা ঘি দিয়ে ভাজলে পরে সুজির গন্ধটা বেশ ভালো বেরোয়। আপনারা চাইলে ঘি ছাড়া এটাকে শুকনো কড়াইও ভেজে নিতে পারেন। সুজির কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে তখন সুজিটাকে একটা প্লেটের মধ্যে সাইড করে রেখে নিচ্ছি। তারপরে কড়াই দিচ্ছি 4 চামচের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম তার মধ্যে 1/2 চামচের মতো কালো সরষে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে অ্যাড করে দিলাম কারি পাতাটা। ভালো করে মিশিয়ে পরে এবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে সবগুলোকে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর এবারে অ্যাড করে দিলাম গাজর কুচি আর আলু কুচিটা। গাজর আর আলুটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে একসাথে ভেজে নিচ্ছি। তারপরে সবজির অনুপাতে 1/2 চামচের মতো নুন অ্যাড করে সবজির সাথে ভালো করে নুনটাকে মিশিয়ে নিতে হবে। সবজির সাথে এই মুহূর্তে নুনটাকে দিয়ে দিলে পরে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে 5 মিনিট এবার লো ফ্লেমে এটাকে ভাজা হতে দেবো। তাহলে আলু গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরের মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা ক্যাপসিকামটা, আর তারপরে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট আবারও রান্না করে নিচ্ছি। ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করা যথেষ্ট। এবার সবজিটাকে হালকা একটু ফ্লেভারফুল বানানোর জন্য এর মধ্যে অ্যাড করছি 1 চামচের মতো সবজি মশলা। আপনারা চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন। ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। সবজিটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা সুজিটাকে এর মধ্যে অ্যাড করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে সুজি অ্যাড করার পর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু লোতে রাখতে হবে। সবজির সাথে সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল অ্যাড করতে থাকতে থাকতে সুজির সাথে মেশাতে হবে। প্রথমে আমি অ্যাড করলাম 1/2 কাপের মতো জল, তারপরে ভালো করে লো ফ্লেমে এটাকে মেশাতে থাকছি। এইভাবে সুজিটা আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে। একবারে বেশি জল অ্যাড করলে পরে সুজিটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে, এটা ঝুরঝুরে হবে না। প্রথমে 1/2 কাপের মতো জল দিয়ে লো ফ্লেমে রান্না করার পর জলটা শুকিয়ে গেলে আবারও 1/2 কাপ জল অ্যাড করলাম। তারপরে একই রকম ভাবে মেশাতে থাকতে থাকতে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন, না হলে সুজিটা নিচে জমাট বাঁধতে শুরু করবে। যেভাবে আমি রেসিপিটা দেখাচ্ছি এইভাবে যদি ভাগে ভাগে জল অ্যাড করে আপনারা সুজিটাকে রান্না করেন তাহলে উপমাটা খেতে হবে দারুণ টেস্টি আর হবেও একদম ঝুরঝুরে। অ্যাড করবো এর মধ্যে 1.5 চামচের মতো চিনি, এবারে 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। একই সাথে অ্যাড করে দিচ্ছি আরো 1/2 কাপের মতো জল। তাহলে সুজিটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে আর নুন, চিনি, গোলমরিচের গুঁড়োটা সুজির সাথে ভালো করে মিশেও যাবে। একই রকম ভাবে লো ফ্লেমে সুজিটাকে নাড়াতে থাকতে হবে কন্টিনিউয়াসলি। 1.5 কাপ সুজির উপমা বানানোর জন্য আমি এখানে টোটাল 1.5 কাপের মতোই জল ইউজ করেছি। আপনারা একবার অবশ্যই রান্নাটা করতে করতে সুজির সেদ্ধটা চেক করে নেবেন। সকালে জল খাবার বা ছোটদের স্কুলের টিফিনের জন্য এই সুজির উপমা বা নোনতা সুজি একদম একটা পারফেক্ট রেসিপি। আর খুব সহজে বাড়িতে থাকা সবজি দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আজকের এই দারুণ স্বাদের উপমা একদম খাবার জন্য রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার রেসিপি আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।